এসেছে এই রিপোর্টে একটা ইতিবাচক দিক আছে। প্রথমে স্বীকার করি যে এই তর্কটা যেটা আমরা করতে পারছি, এই তর্কটা আমরা শুরু করছি এবং খুব গুরুত্বপূর্ণ তর্ক আসবে। এবং সেই গুরুত্বপূর্ণ তর্কটা যদি আমি খুব ভেতরে যাই তাহলে বুঝবো যে আমাদের অনেকগুলো বিষয় আমাদের কিন্তু নতুন করে চিন্তা করার প্রয়োজন রয়েছে। আমি গুলু ভাই আমাকে ষড়যন্ত্র বলছি, উনি ঠিকই বলছেন যে উনার যে সন্দেহ যে এটা আমি নিঃসন্দেহে আমি স্বীকার করি ভাই, কিন্তু আমি বলি শুধু ষড়যন্ত্র করলে কিন্তু আমরা এই ব্যাপারটাকে যথাযথ তার যে গুরুত্বটা ধরতে পারবো। ব্যাপারটা ষড়যন্ত্র না, আমাদের সারা বিশ্বে অনেকগুলো পরিবর্তন ঘটেছে, তার মধ্যে অবশ্যই এলজিবিটিকিউ যেটা আমরা বলছি এটা একটা নতুন কিছু না, অনেক পুরানো। আমি এটা যে পাশ্চাত্যের সর্বত্র গ্রহণযোগ্য এটাও নয়। এমন যৌনকর্মীদের যে আপনার অধিকারের যে কথা বলা হচ্ছে, এখানে নারীবাদীদের মধ্যে প্রবল বিরোধ আছে। মানে ব্যাপারটা এমন নয় যে এটা শুধু নারীবাদীরা বললে সব নারীবাদ অ্যাকসেপ্ট করবে, এটা কখন তারা করেনি, আমি সেটা আপনাদের তুলে ধরবো। আর ধরুন আমাদের এখানে আমরা বিশেষত যে আমরা নারী পুরুষের সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন সবসময় সমস্যাটা হয় যারা আমরা শুধুমাত্র একটা যৌনতার জায়গা থেকে চিন্তা করি। আমি যৌনতার জায়গা থেকে যখন চিন্তা করি এটা প্রথমত এটা ভুল, এইভাবে শুরু করাটাই ভুল। কারণ ইতিহাস যখন শুরু হয় তখন মানব জাতি প্রথম তার কাছে যে প্রথম যে তার বিবেচ্য বিষয় ছিল সেটা হচ্ছে প্রজাতি পুনরুৎপাদন। প্রজাতিকে আমি কি করে রক্ষা করব, প্রত্যেকটা ধর্মের মূল কথা ছিল প্রজাতিকে আমি কি করে রক্ষা করব। মানে প্রজাতি রক্ষা করতে নারী পুরুষের মিলন লাগবে, নারী পুরুষের মিলন মানে নারী পুরুষের সম্পর্কের একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, যেভাবে হোক না কেন। এখন ট্রাইবাল সমাজে নারী ছিল কি অস্থাবর সম্পত্তির মতো, গরু ছাগলের মতো ছিল, এটাই ছিল, সত্যি ছিল এটাই। ইসলাম যখন এসছে সেটা স্বীকার করে নেই, বলছে না ওর একটা কর্তা সত্তা আছে, তার একটা কর্তা সত্তা আছে, ওই কর্তা সত্তাকে স্বীকার করতে হবে। শুধু তাই নয়, ইসলাম এসছে একজন নারীর হাত ধরে, খুব গুরুত্বপূর্ণ বস্তু করে এগুলো। কারণ যিনি প্রথম আমাদের নবীকে বলেছেন তিনি না আল্লাহ নবী, তিনি ছিলেন একজন নারী, বিয়ে খালিদা এবং এটা ব্যবসায়ী। ফলে এটা একটা ধর্ম, একটা রেভলিউশনারি সব অর্থে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমাজে সমস্যা হয়েছে যে আমরা কথা কথা যেমন ফরাসি বিপ্লবকে বিপ্লব করি, কিন্তু আমরা মক্কা বিজয়কে বিপ্লব করি। এবং মক্কা বিজয়ের সঙ্গে আমাদের যারা ইসলামপন্থী, আমরা যারা এখনো মনে করি এই ধর্মটা মধ্যে আমি আছি, কিন্তু আমি কখনোই কিন্তু মক্কা বিজয়ের গুরুত্বটা তাৎপর্যটা আমরা কখনোই আমরা স্বীকার করিনি আজও। এমনকি মুসলমানদের মধ্যে খুব কম আমরা মদিনা নিয়ে কথা বলি, মক্কা বিজয় নিয়ে কথা বলি। তো মক্কা বিজয় রসুল যখন ঢুকতেছে মক্কায়, তার সে উটের পেছনে কি ছিল, ওটা কিন্তু উটো ছিল না, ছিল একটা উটনি। এটা কিন্তু সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ ব্যাপার। আবার সে উটের পেছনে আরো কে ছিল, ছিল একজন দাস ছিল, একজন কালো দাস ছিল। সেই মক্কায় যে দুয়ারটা খোলা হয়েছে, সে দুয়ারও খোলা হয়েছে একজন কালো, তিনজন কালো ব্যক্তি যারা দাস ছিল, মজলুম, তাদের পক্ষে। মানে মজলুমের পক্ষে, যেখানে নারীদেরকে মাটির তলে পুঁতে দিচ্ছে, আপনি তাদেরকে গরু ছাগল বলে ব্যবহার করছে, সেখান থেকে কন্ট্রাকচুয়াল সম্পর্কে যে কাবিন নামে আক্ট করতে হবে। আক্ট আগে জুইশ যখন ছিল তখন আক্ট ছিল আল্লাহর সঙ্গে আক্ট বন্ধন, আর এটাকে শেষ করছে ইহলৌকিক সম্পর্ক, এটা ডিভাইন এবং এটা সেম টাইম এটা কি, এটা ইহলৌকিক। আমরা করি না বিয়ে যখন তখন আক্ট করি, আমরা আক্ট সাধারণত আমরা ফিলোসফিক্যাল মিনিং ঢুকি নেই, এর মানেটা এটা অনেক ডিপার মানে। ফলে যেহেতু এই অর্থগুলো আমরা বুঝি না বলে আমরা যেটা করি, আমরা এটাকে মনে করি বিয়ে। এখনকার আধুনিক বিয়ে বা হিন্দি সিনেমা যেমন করে হলুদ লাগায়, নাচ গান করে, নাচা গানা করে আমরা মনে করি বিয়ে বোধ এরকম হয়ে গেল। কিন্তু বিয়েটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন, পরিবার একটা সোশ্যাল ইনস্টিটিউশন। যেহেতু সোশ্যাল ইনস্টিটিউশন তার এত গুরুত্বপূর্ণ, যে কারণে আধুনিক বুর্জোয়া সমাজ যখন গড়ে উঠেছে পাশ্চাত্য, তখন এই সোশ্যাল ইনস্টিটিউশনকে ধরে রাখার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে, লম্বা লড়াই। আমি সেটা আমার লড়াই সময় দিই, কিন্তু আমি প্রেক্ষাপটে কেন দিচ্ছি এই কারণে যে আমরা যখন এই নারীর প্রশ্নটা নিয়ে আলোচনা করি, আমরা ভুলে যাই যে আমরা শুধুমাত্র আমাদের শরীরের একটা ফাংশন নিয়ে বাঁচি না। যৌনতা একটা মাত্র ফাংশন, কিন্তু শরীর কিন্তু আর অনেক ইম্পর্টেন্ট। ফলে এই ফাংশন দ্বারা যখন আমরা কোনো ব্যক্তিকে যখন নিরূপণ করতে যাই, তাকে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাই, তখন এই ধরনের ভুলগুলো আমরা করি। এবং যেটা আসলে আমাদের সমাজে যেগুলো ইস্যু, যদি নারী কমিশনের ইতিবাচক যদি তাদের কিছু থেকেও থাকে আকাঙ্ক্ষা,
সেই আকাঙ্ক্ষাটুকু কিন্তু আমরা ধরতে পারি না, এটা একটা জটিলতা তৈরি করে দেওয়া। এখন সমস্যাটা কি হয়েছে খেয়াল করেন, নারী কমিশন গঠিত হয়েছে উপর থেকে, সবগুলো শুনানির সময় এখানে ইনুল সাহেব এসছেন, তাকে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বলছি তিনি আসেন, কারণ আমাদের আন্তর্জাতিক অনেক দুর্বল দেশ, আমরা দিল্লি আমরা কি দিল্লি আমাদেরকে থাকতে দেবে কি দেবে না, এই মহাবিপদ, এর মধ্যে মনে করি তিনি আমাদেরকে রক্ষা করছেন, হয়তো তিনি রক্ষা করছেন জানি না, কিন্তু তিনি এসে তো বুঝতে হবে যে এই সমাজটা শুধুমাত্র এই ঢাকা শহরের কিছু এলিটদের সমাজ না, এই সমাজটা অনেক বড়। মানে তিনি এসে কথা কমিশন বানাইছেন উপর থেকে বসানো, বাচ্চা ওনার পছন্দের কিছু লোক উনি করে দিলেন, লোকে হয়, কিন্তু তারা সমাজ থেকে প্রতিনিধিত্বশীল না। কিন্তু কি দরকার ছিল, যেহেতু এটা গণ অভ্যুত্থান হয়েছে, উচিত ছিল এই গণ অভ্যুত্থানের পরে জনগণকে আরো ক্ষমতা দেওয়া, জনগণকে কথা বলতে হবে। আসলে যে আপনারা কথা বলছেন তাদেরকে কথা বলতে হবে, তারা আলেমের কথা বলছেন, আমি কিন্তু অনেক বেশি আগ্রহী, আমাদের আপনারা এই কথাগুলো বলছেন অনেক বেশি আলেমরা কিন্তু অনেক সমাজের জন্য সমস্যা করে, মানে সত্যিকার ইসলামিক কি আছে তারা কিন্তু তার বিরুদ্ধে কথা বলছে, ইসলামিক যে অধিকার করে নারীকে দেওয়া হচ্ছে তার অধিকারের বাইরে করা কথা। ফলে আমি সবসময় আলেমদের পক্ষে, আমাদের প্রাকবালনরা আছে, আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদেরকে আমার সম্মান আছে, কিন্তু তারা যদি তারা আজকে ঠিক মতো আমাদের আলেমরা যদি ঠিক মতো আমাদের ইসলামের ব্যাখ্যা দিতেন, কোরআনকে ব্যাখ্যা করতেন, হাদিসের সঠিক ব্যাখ্যা করতেন, আমাদের দেশের মেয়েরা এই ধরনের নারীবাদ। ফলে আমাদের খেয়াল করতে হবে কোথায় আমরা পিছিয়ে পড়ি, কারণ যে অধিকার ইসলাম দিয়েছে একটা কর্তা সত্তা স্বীকৃতি, নারী একটা কর্তা আর একটা এজেন্সি আছে, আমি স্বীকৃতি যে ইসলাম দিয়েছে আজকে 250 বছর আগে, এটা পাশ্চাত্য আসছে অনেক পরে, সম্প্রতিকার এসছে, এখন তারাও জানেন যে তারা কি করবে। মানে নানান রকম নারীবাদী ধারা ওখানে গড়ে উঠছে, এবং গড়ে ওঠার ফলে একটা বড় ধরনের স্তরতা নিয়ে। এখন পরিবার কথাটা কি বল, কেন বলছি, কারণ পরিবারের মধ্য দিয়ে কিন্তু সম্পত্তি কিন্তু হাত থেকে হস্তান্তর, ফলে ব্যাপারটা শুধু নারী পুরুষের সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্কটা একই সঙ্গে সম্পত্তির সম্পর্ক, ফলে সম্পত্তি কি করে পরবর্তীকালে বণ্টিত হবে এটাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমাজে এমন আছে যে আপনি যেহেতু তারা সম্পত্তি অনেক বন্টন করতে চায় না, খন্ড খন্ড হয়ে যায়, চায় না, সে কারণে এটা বলে প্রাইমার জেনেটিভ। যারা আপনি ইংল্যান্ডে দেখতে, তারা তাদের কিছু কিছু ছেলেকে কোথায় কি করে, তারা কিছু ছেলেকে তারা চার্চে পাঠিয়ে দেয়, ওরা কিন্তু সম্পত্তি পায় না, ওরা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে ওদেরকে তাদের দিয়ে দেওয়া হয়। আমাদের সম্পত্তির সমাজের মধ্যে তো বেকার, আমরা ছেলেদেরকে মাদ্রাসাতে দিয়ে দিই, গরিব ছেলেরা করতে দেয় না। অনেক আগে এরা গরিবদের মাদ্রাসা থাকতো, তাদের জীবনটা ছিল একেবারে ধর্ম জীবন, একটা আধ্যাত্মিক জীবন তারা পালন করেছে, সম্পত্তি থেকে রয়েছে। সমাজ নানাভাবে এগুলোকে আপনার সমাধান করে, একবার তার সমাধান করে না। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে শুরুতে যেটা আপনাদেরকে বলছি, আমাদের মনে রাখতে হবে যে এই পুরো যে সম্পত্তির প্রশ্ন এবং নারী পুরুষ সম্পর্কের প্রশ্ন, এটা একান্ত